যে ফাকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে যোগ দাও। কিসের? যেই দলের মধ্যে নামাজ প্রতিষ্ঠার আন্দোলন আছে সেই দলে তোমরা যোগদান করো। ফাকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো। এর অর্থ তো হুজুরে না বুঝলে কয় যে নামাজ কায়েম করো। নামাজ একাকি কায়েম করা যায়? তুমি নিজে পড়ো, তোমার অধীনস্থে যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে তুমি মসজিদে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম হলো নামাজ কায়েম করা। যেদিন সংসদে নামাজের বিল পাস হবে সেদিন মুসল্লি বাইরে ঘুরে বেড়াবে, বাইরে ঘুরে বেড়াবে, বাইরে আর সেদিন ঘুরে বেড়াবে না। সেদিন আপনার সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, রিক্সায় তালা দেওয়ারও কোনো প্রশ্ন হবে না, কারণ যারা চুরি করবে সেও তো মসজিদের ভিতরে আছে। ঠিক কিনা? ফাকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করো। ওয়াতাউ যাকাত, এবং যাকাত দাও। ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে গরিবদের কাছ থেকে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। যাকাত প্রতিষ্ঠার আন্দোলনের কথা আল্লাহ পাক এখানে বলতেছে। যে দলের মধ্যে যাকাত প্রতিষ্ঠা এবং নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেই দল করবেন, না যেই দলে এগুলোর কোনো বালাই নাই সেই দল করবেন? আর কত ভাষায় কি দিয়া বোঝাবো? হ্যাঁ, এখন আপনাদের চিন্তা হবে না কোন দল করবেন। ফাকিমুস সালাত ওয়াতাউ যাকাত, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করুন আর যাকাত প্রতিষ্ঠার আন্দোলন করুন। ওয়াতাসিমু বিল্লাহ, আর সবাই মিলিয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। তার মানে দুইজন একজন হইলে হবে না, মাসমুয়া হতে হবে, জমা হতে হবে। মাসমুয়া অনেকগুলো লোক হতে হবে, গ্রুপ ভিত্তিক হতে হবে। সকল মানুষকে আল্লাহ পাক বলতেছে তোমরা কি হও, দলবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়িয়ে ধরো। হুয়া মাওলাকুম, আল্লাহ তোমাদের রব। আমাদের অভিভাবকের নাম কি? অনেক অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন হবে, কিন্তু তোমাদের রব ছাড়া তোমাদেরকে বাঁচানোর আর কেউ ক্ষমতা নাই। আল্লাহ যাকে মারে তাকে বাঁচার মতো কেউ ক্ষমতা আছে? তার আল্লাহ যাকে বাঁচায় তাকে মারার মতো কারো কোনো ক্ষমতা আছে? এই জন্য বলতেছেন হুয়া মাওলাকুম, তিনি তো তোমাদের রব, তিনি তো তোমাদের অভিভাবক, তিনি তো তোমাদের মালিক। তোমার মালিক থাকাতে তোমার ভয় কিসে? ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সামনে এগিয়ে যাও, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ।